নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবার একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আর সয়াবিন, আলু, পটল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আলু পটলটাকে তো আগের থেকে ধুয়ে কেটে রেখেছি, আর সয়াবিনটাকে এবার একটু সেদ্ধ করে নেব। প্রায় 50 গ্রাম মতো সয়াবিন নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু আর 7টা পটল আমি একদম গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম জলের মধ্যে। সয়াবিনটাকে দিয়ে 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা। যারা আমার নতুন বন্ধু হয়েছেন তাদের জন্য রইল অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আমি 3-4 বার সয়াবিনটাকে আরও জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার জল ভালো করে বের করে নিতে হবে সয়াবিন থেকে। আমি একটা বোলের মধ্যে সমস্ত সয়াবিনটা নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তাতে হলুদ, লবণ আর হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ মতো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচে 3 চামচ মতো ফ্যাটানো টক দই, আর লাগবে 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার। সমস্ত উপকরণগুলোকে দিয়ে এবার হাত দিয়েই সয়াবিনটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। 1-2 মিনিট আমি এরমভাবে সয়াবিনটাকে দেখুন মেখে নিয়েছি, যাতে সমস্ত মশলাগুলো সয়াবিনের মধ্যে ঢুকে যায়। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি মশলাটা তৈরি করে নিয়েছি। একটা মাঝারি সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা, 1.5 চামচ মতো চার মগজ, 8-10টা কাজু বাদাম নিয়েছি, আর 1 চা চামচ মতো পোস্ত নিয়েছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি মশলাটাকে বেটে নেব। এই সময় আমি লঙ্কা দিলাম না বন্ধুরা, কারণ লঙ্কা আমি রান্নাতে ব্যবহার করব। সাদা তেলে আজকে রেসিপিটা করতে হবে বলে আমি আগের থেকেই কড়াইতে সাদা তেল দিয়েছি। দিয়ে আলু আর পটলটাকে আমি একসাথে ভেজে নেব। হাই ফ্লেমে আলু আর পটলটাকে একটু প্রথমে 1-2 মিনিট এরমভাবে নেড়ে ভেজে নিতে হবে। এই সময় পটলের মধ্যে কোনো রকম হলুদ ব্যবহার করা চলবে না বন্ধুরা, কারণ পটলে হলুদ দিলে যদি কিছুটা তেল থেকে যায় সেই তেলে আর সয়াবিনটা ভাজা যাবে না। পটলের সাথে হলুদ দিয়ে দিলেই তেলটা অনেকটা কালো হয়ে যায়, সেই জন্য আমি এই সময় আর হলুদ দিচ্ছি না। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব, একদম লো হিটে। ফিরে আসছি 2-3 মিনিট পরে। আলু আর পটল খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা হালকা রং এসছে। এর থেকে বেশি কড়া করে আর ভাজবো না। এই সময় এটাকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল স্পুন মতো। তারপরে সয়াবিনগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। একবারে আমার সব সয়াবিনগুলো ভাজা যাবে না, দুবারে আমি সমস্ত সয়াবিনগুলোকে ভেজে নেব। মিডিয়াম হিটে এই সময় সয়াবিনটা ভাজতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। সয়াবিনের মধ্যে যখন একটা হালকা লালচে রং ধরবে ঠিক সেই সময় সয়াবিনটা তুলে নিতে হবে। বেশি কড়া করে ভাজলে কিন্তু সয়াবিনটা শক্ত হয়ে যাবে, তখন কিন্তু রেসিপির টেস্ট কিন্তু ততটা ভালো লাগবে না। সেই জন্য একটু হালকা করে ভেজে নিয়েই সয়াবিনটা একটু নরম থাকতে থাকতে এটাকে তুলে নিতে হবে। দুবার আমার সমস্ত সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আরও 1 চা চামচ মতো আমি তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল সর্ষে। সর্ষেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে 2-1 সেকেন্ড পরেই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একদম ফ্রেশ কারি পাতা। অবশ্যই ব্যবহার করবেন এই রেসিপিতে বন্ধুরা, এতে এই রেসিপির টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে। এবার চার মগজ, পোস্ত, কাজু বাদামের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এবার একদম লো হিট ফ্লেমেই ভালো করে কষে নিতে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে, তা না হলে মশলাটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা। 2-1 মিনিট মশলাটাকে একটু নেড়ে দিয়ে এবার আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হাফ চামচের থেকেও কম ঝাল লঙ্কার গুঁড়ো। হলুদের পরিমাণটাও তুলনামূলক একটু কম দিয়েছি। এই রেসিপিতে খুব একটা যে হলুদের প্রয়োজন তা নয় বন্ধুরা। আর পরিমাণ মতো লবণের পরিমাণটাও কিন্তু একটু কম দিয়েছি, যেহেতু আমি লবণ আগে ব্যবহার করেছি। হাফ চামচ চিনি দিলাম। সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে একটু কষে নিতে হবে।
সয়াবিনের বাটি ধোয়া জলটাও আমি একটু দিয়ে দিলাম এর মধ্যে। লবণটা তুলনামূলক একটু কমই এই সময় দেওয়া ভালো, কারণ যেহেতু পটলে লবণ দেওয়া আছে আর সয়াবিনে লবণ দেওয়া আছে, তাই লবণের পরিমাণটা বেশি হয়ে গেলে আবার রেসিপি ভালো লাগবে না। পরে টেস্ট করে আপনারা দেখে নিতে পারেন, যদি লবণের পরিমাণ মনে হয় কম হয়েছে তখন আপনারা দিয়ে দিতে পারবেন। এবার ঢাকা দিয়ে আমি এটাকে 2 মিনিট রান্না করে নেব। দেখুন তেলটা ছেড়ে এসছে মশলা থেকে, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এই সময় আমি ভেজে রাখা পটল, আলু আর সয়াবিনটা একই সাথে দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে এটাকে 1-2 মিনিট একটু কষে নেব। বেশিক্ষণ কষার আর কোনো প্রয়োজন নেই, বেশিক্ষণ কষতে গেলে কিন্তু সয়াবিন শক্ত হয়ে যাবে। 2-1 মিনিট একটু ঢাকা দিয়ে একটু কষে নিয়েছি, দেখুন একদম লো হিটে। এরপর সয়াবিনে গরম জল ব্যবহার করব, আর অবশ্যই এই রেসিপিতে গরম জলই ব্যবহার করবেন বন্ধুরা, এতে রেসিপির টেস্ট ভালো হবে আর সয়াবিনগুলো তুলনামূলক একটু বেশ নরম হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নেব মিডিয়াম হিটে। যেহেতু আলু পটল সব প্রায় সেদ্ধই হয়ে গেছে, সেজন্য 5 মিনিট রান্না করলে রেসিপি তৈরি হয়ে যাবে। ফিরে আসছি 5 মিনিট পরে। দেখুন বন্ধুরা, রেসিপি খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে কিছুটা কাসুরি মেথি। আপনারা চাইলে এই সময় একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ বাটার ইউজ করতে পারেন, তাতে কিন্তু খুব ভালো লাগবে। কিন্তু আমি বাটার গরম মশলা কোনোটাই বন্ধুরা ইউজ করিনি, যেহেতু আমি তেলটা 2-3 বার দিয়েছি এমনিতেই, আর বাড়িতে তেলের পরিমাণটা তুলনামূলক একটু কম খাই, সেই জন্য আমি আর বাটারটা আর ইউজ করিনি। তাহলে তৈরি হয়ে গেল আজকে রুটি পরোটার সাথে খাওয়ার মতন একটা উপযুক্ত রেসিপি সয়াবিনের। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন। আপনারা চাইলে এটা গরম ভাত দিয়েও খেতে পারবেন, খুব ভালো লাগে। সেক্ষেত্রে গ্রেভিটা একটু বেশি করে রাখতে পারেন জলের পরিমাণটা দিয়ে, কিন্তু যেহেতু আমি এটা পরোটা বা রুটির সাথে সার্ভ করব বলে এরমভাবে রান্না করেছি, তাই জলের পরিমাণটা একটু কম দিয়েছি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ারের জন্য অনুরোধ রইল বন্ধুরা। সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।